প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাড়িতেই আছো এবং নিরাপদে আছো। বাজিতপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্যে। যারা দ্বাদশ শ্রেণীতে আছো, তোমরাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা আছো, সকলেই আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবে। আমি গত ক্লাসটিতে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে এর মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে যে বিষয়ে আমি আলোচনা করব, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, তার আগে আমি বলে নিচ্ছি, আমি ফারুক আহমদ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বাজিতপুর সরকারি কলেজ। আমরা এখন পাঠ পরিচিতি জেনে নেব। আজকের যে বিষয়ে পাঠদান করব সেই পাঠ পরিচিতি আমরা প্রথমেই জেনে নেব। প্রথমে আমি একটু বলেও দিয়েছি, আজকের পাঠ পরিচিতি প্রথম অধ্যায়ের আজকে আরেকটি ক্লাস নেব। শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণী, বিষয় অর্থনীতি, প্রথম পত্র, অধ্যায় প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা গত ক্লাসটি তোমাদের সাথে মৌলিক অর্থনৈতিক সমস্যা, তিনটি সমস্যা ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাড়িতে বসে ক্লাসগুলো দেখেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো, সেই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে করি। এখনো যারা বই কেননি, আমি বলবো তোমরা খুব শীঘ্রই বইগুলো কিনে নাও, অথবা তোমরা পিছনে পড়ে যাবে। কারণ বাসায় বসে শুধু অনলাইন ক্লাস দেখলেই হবে না, সেই সাথে বাসায় সেগুলো প্র্যাকটিস করতে হবে, বইটা পাশে রাখতে হবে। না হলে তোমরা পরবর্তীতে যখন আমরা তোমাদেরকে মূল্যায়ন করব, তোমাদের এটি সমস্যা হয়ে যাবে। আজকের পাঠ পরিচিতি আমরা জেনে নিয়েছি। আজকের যে শিক্ষণফল, যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো বা আলোচনা করব, আজকের শিক্ষণফলগুলো তোমরা খাতায় লিখে রাখো। এবং শিক্ষণফল দুটো আমরা রেখেছি আজকের। তোমরা যে দুটো শিক্ষণফল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে বা আমি ব্যাখ্যা করব, একটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি তা বলতে পারবে, আরেকটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবে। আমরা আজকের যে ক্লাসটি, এটি চিত্রের একটি ক্লাস, গুরুত্বপূর্ণ একটি ক্লাস। মনোযোগ সহকারে দেখবে। উৎপাদন সম্ভাবনা রেখা কি তোমরা সংজ্ঞাটি জানবে। তারপর উৎপাদন সম্ভাবনা রেখা কি করে বা কিভাবে অঙ্কন করতে হয় সেটিও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং আমার সাথেই থাকো। প্রথমেই আমরা জানব উৎপাদন সম্ভাবনা বলতে আমরা কি বুঝি বা উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আমি আবারও বলছি, সংজ্ঞাটি খুব সোজা একটি সংজ্ঞা। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যেই রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদ, অর্থাৎ সীমাবদ্ধ সম্পদ। এই সীমাবদ্ধ সম্পদ সাপেক্ষে এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে বিন্দুগুলো, অর্থাৎ সংমিশ্রণ সূচক যে বিন্দুগুলো, এই সংমিশ্রণ সূচক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য প্রথমেই তোমাদেরকে একটি উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করতে হবে। উৎপাদন সম্ভাবনা সূচি ছাড়া
তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবে না। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে উৎপাদন সম্ভাবনা সূচি। অর্থাৎ এক্ষেত্রে আমরা উৎপাদন সম্ভাবনা সূচিটাকে যদি ব্যাখ্যা করি, বিভিন্ন দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে বিভিন্ন দ্রব্যের যে সংমিশ্রণ সূচক বিন্দু আমরা বলেছি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদ সাপেক্ষে একজন উৎপাদনকারী বিভিন্ন দ্রব্য সে উৎপাদন করতে পারে, অথবা তার পুরা সম্পদ দিয়ে সে যে কোনো একটি দ্রব্য সে উৎপাদন করতে পারে। এই যে একটি দ্রব্য উৎপাদন করলে তার পুরা সম্পদ শেষ হয়ে যাবে, অথবা সে যে কোনো একটি সংমিশ্রণ সে ক্রয় করতে পারে বা উৎপাদন করতে পারে যেখানে বিভিন্ন দ্রব্য উৎপাদন সম্ভব। এই যে সংমিশ্রণ সূচক বিন্দু, এই সংমিশ্রণ সূচক বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখন সূচি তৈরি করব। সূচি কিভাবে তৈরি করতে হয় সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। খুব মনোযোগ সহকারে তোমরা সূচি কিভাবে সূচি কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখবে। তার আগে আমি একজন অর্থনীতিবিদ অধ্যাপক আর.জি. লিপসি এর মতে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে তিনি তার মতে একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেটি হচ্ছে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ সম্পদ পুরাটাই ব্যবহার করতে হবে, পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা যে আমরা অঙ্কন করব, সেই রেখার বাইরে একজন উৎপাদনকারী সে উৎপাদন করতে পারে না, কারণ তার সম্পদের পরিমাণ সীমাবদ্ধ। এই জন্যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দু থাকবে সেই বিন্দুগুলাকে আমরা বলবো অ-অর্জনযোগ্য অঞ্চল। আমি আবারও বলছি, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলোকে বলা হবে অ-অর্জনযোগ্য অঞ্চল। আর উৎপাদন রেখার ভিতরে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলোকে বলা হবে অর্জনযোগ্য অঞ্চল। এখন আমরা চলে যাব উৎপাদন সম্ভাবনা সূচি কিভাবে তৈরি করতে হয়। তোমরা খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করার জন্য আমরা দুটি দ্রব্য নিয়েছি। একটি হচ্ছে এক্স দ্রব্য, যেটিকে আমরা কাপড় হিসাবে ধরেছি। আরেকটি হচ্ছে ওয়াই দ্রব্য, আমরা ওয়াই দ্রব্য ধরেছি গম। এবং সংমিশ্রণ সূচক বিন্দু অর্থাৎ উৎপাদন সংমিশ্রণ বিন্দু আমরা ধরে নিয়েছি ABCD দিয়ে। প্রথমেই আমরা দেখব, যখন একজন উৎপাদনকারী এক্স দ্রব্য 0 একক উৎপাদন করলে এবং ওয়াই দ্রব্য সে যদি 15 একক উৎপাদন করে, তাহলে তার উৎপাদন সংমিশ্রণ বিন্দু এ বিন্দু। আমরা একটি সংমিশ্রণ বিন্দু পেয়েছি। এরপর উৎপাদন যখন এক্স দ্রব্য যখন বাড়বে, অটোমেটিক্যালি ওয়াই দ্রব্য কমে যাবে, কারণ আমাদের আগেই বলেছি সম্পদের পরিমাণ সীমাবদ্ধ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ। এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে যখন আমরা কোনো দ্রব্য উৎপাদন করব, একটি দ্রব্যের উৎপাদনের পরিমাণ বাড়ালে অন্য আরেকটি দ্রব্যের উৎপাদনের পরিমাণ কমাতে হবে, কারণ নির্দিষ্ট পরিমাণ সম্পদ ঠিক রাখতে যে এই জন্যে একটি দ্রব্যের উৎপাদন বাড়ালে আরেকটি দ্রব্যের উৎপাদনের পরিমাণ কমাতে হয়। এক্স দ্রব্যের উৎপাদন তোমরা খেয়াল করো, আমি দেখাচ্ছি। এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 একক থেকে 1 একক হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 14 একক। তাহলে তার পুরা সম্পদ পূর্ণ ব্যবহার হয় বি বিন্দুতে।
এরপরে এক্স দ্রব্যের উৎপাদন আরো বাড়ালে 2 একক যখন হয় তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কমে 12 এককে অর্থাৎ 12 এককে, তাহলেও পূর্ণ সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায় সি বিন্দুতে। অর্থাৎ এখানে সংমিশ্রণ যে বিন্দুগুলো, প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের সংমিশ্রণ প্রত্যেকটা বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়। এক্ষেত্রে আমরা দেখব 2 একক থেকে 3 একক এক্স দ্রব্য, 3 একক থেকে 4 একক এবং 4 একক থেকে যখন 5 এককে বৃদ্ধি পায় তখন ওয়াই দ্রব্য হ্রাস পায় 12 একক থেকে 9 একক এবং 9 একক থেকে 5 একক এবং 5 একক থেকে 0 একক। এক্ষেত্রে সংমিশ্রণ বিন্দুগুলো পাওয়া যায় ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু। এই যে প্রত্যেকটি উৎপাদন সংমিশ্রণ বিন্দু আমরা পেয়েছি এ, বি, সি, ডি, ই, এফ, এই সংমিশ্রণ বিন্দু সমন্বয়ে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। অর্থাৎ এখানে যে আমরা সূচিটি তৈরি করেছি, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি উৎপাদন সম্ভাবনার সূচি তৈরি করার জন্য একটি কৌশল তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা এই কৌশলটি অবলম্বন করলে যে কোনো সংখ্যা দিয়ে তোমরা উৎপাদন সম্ভাবনার সূচি তোমরা তৈরি করতে পারবে। প্রথমেই আমরা করব কি, খেয়াল করো, আমি একটি কৌশল বলছি। এক্স দ্রব্য আমরা দেব 0, 1, 2, 3, 4, 5। তুমি যে কোনো মান নিতে পারো। 0 থেকে প্রথমে 0 তুমি নিলে বা নাও নিতে পারো, তুমি নিতে পারো 2, 4, 6, 8, 10, 12। প্রথমে 0 তুমি নিলে পুরা সম্পদ ব্যবহারের জন্য এক্স দ্রব্যের 0, 2, 4, 6, 8, 10 যাই নাও, প্রথম এক্স দ্রব্যের মানটা তোমরা সিরিয়ালি নিয়ে নিলে। নেওয়ার পরে ওয়াই দ্রব্যের মানটা, যেহেতু এক্স দ্রব্যের পরিমাণ বাড়বে, ওয়াই দ্রব্যের পরিমাণ কমবে, কারণ তোমার সম্পদের পরিমাণ নির্দিষ্ট। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ঠিক রাখতে যে একটি দ্রব্যের উৎপাদন বাড়ালে অপর দ্রব্যের উৎপাদনের পরিমাণ কমাতে হয়। তাহলে আমরা এখানে দেখো কৌশলটা আমি বলে দিচ্ছি। 0, 1, 2, 3, 4, 5 যদি এভাবে নাও, তাহলে প্রথমে আমরা নিচে থেকে শুরু করব। এক্স দ্রব্য যখন 5, তখন ওয়াই দ্রব্য আমরা ধরে নেব 0, কারণ এখানে আমরা ধরে নিয়েছি এক্স দ্রব্য যখন 0 আমরা ধরে নেব ওয়াই দ্রব্য সর্বোচ্চ। এক্ষেত্রে আমরা যখন এক্স দ্রব্য 5 ধরব 5, তখন আমরা ধরে নেব ওয়াই দ্রব্য 0। পরবর্তীতে আমরা যখন সূচি তৈরি করার জন্য ওই যে সর্বোচ্চ এক্স দ্রব্যের উপরের যে মানটা 4, তখন ওয়াই দ্রব্য হবে তার নিচের যে মানটা 5, সে 5টা নিয়ে তোমরা ওইখানে যা ওয়াই দ্রব্যের এখানে বসিয়ে দিবে। তাহলে এক্স দ্রব্য যখন 4 হবে, ওয়াই দ্রব্য হবে 5। আবার এক্স দ্রব্য যখন 3 হবে, তার নিচের যে দুটো মান থাকবে 4 এবং 5, সেই দুটি যোগ করে, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যাকে বলা হয়, ক্রমযোজক, এই দুটি যোগ করে তার মান নিয়ে, অর্থাৎ এই দুটি যোগ করলে হয় 9, এই 9টা এখানে নিয়ে বসিয়ে দিবে। 3 হলে, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 3, ওয়াই দ্রব্য তখন কত? 9। ঠিক সেইভাবে এক্স দ্রব্য যখন 2 হবে, তখন ওয়াই দ্রব্যের মানটা কত হবে? এই 2 এর নিচে যে তিনটি মান আছে 3, 4, 5, এই তিনটি যোগ করবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তিনটি যোগ করলে কত হয়? 3 আর 4 7, 7 আর 5 12, অর্থাৎ এক্স দ্রব্য যখন 2, ওয়াই দ্রব্য তখন 12 একক। ঠিক এক্স দ্রব্য যখন 1, ওয়াই দ্রব্য তখন কত আসবে? তার নিচের সবগুলো মানের যোগফল 2, 3, 4 এবং 5। 2 আর 3 এ 5, 5 আর 4 9, 9 আর 5 14। এক্স দ্রব্য যখন 1, ওয়াই দ্রব্য তখন
14 একক। ঠিক এক্স দ্রব্য যখন শূন্য তখন ওয়াই দ্রব্য হবে শূন্যের নিচের সবগুলো মানের যোগফল, অর্থাৎ 1 2 3 4 5 যোগ করলে তার মান হয় 15। এইভাবে এক্স দ্রব্য যখন শূন্য তখন ওয়াই দ্রব্য হয়ে যাবে সর্বোচ্চ 15, এবং এক্স দ্রব্য যখন সর্বোচ্চ 5 একক ওয়াই দ্রব্য হয়ে যাবে তখন 0 একক। এইভাবে তোমরা যে কোনো মান নিয়ে এই ছোট্ট একটি কৌশল অবলম্বন করে, যেটা আমি বলেছি, তোমরা যে কোনো মান দিয়ে তোমরা এই ক্রমযোজনের মাধ্যমে তোমরা উৎপাদন সম্ভাবনার সূচিটি তৈরি করতে পারবে। তাহলে উৎপাদন সম্ভাবনার রেখাটি হবে সুন্দর একটি রেখা হবে। আমি আবার একটু ছোট করে বলে দিচ্ছি। এখানে প্রথমে 0 নেবে, তারপর তুমি যাই মান ধরো 2 4 6 8 10, তাহলে এখানে যদি এক্স দ্রব্যের মান 10 হয় ওয়াই দ্রব্যের মান হবে 0। ঠিক সেইভাবে এখানে যদি 8 থাকে তাহলে তারপরের মানটা, অর্থাৎ এক্স এর মান যদি 8 হয় ওয়াই এর মান হবে তার নিচে যে 10 ছিল এখানে হবে 10। ঠিক এখানে যদি 6 থাকে তাহলে তার পরের মানটা হবে 8 আর 10 কত 18, তখন এখানে 6 হলে এক্স এর মান 6 হলে ওয়াই এর মান হবে 18। ঠিক সেইভাবে প্রত্যেকটি ক্রমযোজন করে তোমরা এক্স এবং ওয়াই দ্রব্যের মান বের করে তোমরা যে উৎপাদন সংমিশ্রণ পাবে প্রত্যেকটির সাথে, এই সংমিশ্রণ বিন্দুগুলোর যোগ করলে আমরা উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করতে পারবো। এরই প্রেক্ষিতে আমরা কি করব, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এখন আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব সেটি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে এবং খাতায় লিখতে চেষ্টা করবে। খেয়াল করো, এখানে ভূমি অক্ষ রেখা অঙ্কন করার জন্য কি লাগবে, প্রথমে একটি হচ্ছে ভূমি অক্ষ আর একটি হচ্ছে লম্ব অক্ষ। আমরা ভূমি অক্ষে দেখিয়েছি এক্স দ্রব্য, কাপড়, এবং লম্ব অক্ষে দেখিয়েছি গম অর্থাৎ ওয়াই। আমরা যখনই এখানে শূন্য, অর্থাৎ এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দুর মান হচ্ছে 0। এখান থেকে আমরা এক্স দ্রব্যের মানটা আমরা নিয়ে নিব আগে, এক্স দ্রব্য 0 থেকে সর্বোচ্চ কত 5 বা 5। তাহলে আমরা ব্যবধান কত নেব, যেহেতু সংখ্যা এখানে কম আছে তাহলে আমরা এক এক করে নিলেই চলবে। যদি বেশি থাকতো 20 30 থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, 4 করে নিতে পারতাম বা 5 করে নিতে পারতাম। 5 করে নিলে 5 10 15 20 এরকম, অর্থাৎ ব্যবধান সমান সমান করে নিতে হবে। যেহেতু এখানে ছোট মান আছে তাহলে আমরা এখানে 1 করে ব্যবধান নিয়েছি। এখানে 0 থেকে 1 2 3 4 5, এবং লম্বকে আমরা গম নিয়েছি কত, সর্বোচ্চ হচ্ছে 15। তাহলে যেহেতু 15 আমরা 1 করে নিলে এই রেখা ধরবে না, এই জন্য আমরা 2 করে নিয়েছি। এই যে এখানে প্রথমে হচ্ছে যে এখানে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপরে নিয়েছি 8, তারপরে 10, তারপরে 12, তারপর 14, তারপর 16, অর্থাৎ এই যে 2 করে আমরা ব্যবধান নিয়েছি। 16-র ভিতরে প্রত্যেকটি মান এখানে ওয়াই এর মান আছে, কারণ ওয়াই এর মান সর্বোচ্চ কত 15। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটা খুব মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা সংমিশ্রণ বিন্দু দেখিয়েছি। এক্স দ্রব্য যখন কত 0 একক, ওয়াই দ্রব্য তখন কত 15 একক, অর্থাৎ এক্স দ্রব্যের 0 একক উৎপাদন করলে ওয়াই দ্রব্য 15 একক উৎপাদন করলে এ বিন্দুতে যে আমরা সংমিশ্রণ পাবো এখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়। ঠিক এক্স দ্রব্যের পরিমাণ 1 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 14 একক 14 একক, যার সংমিশ্রণ বিন্দু আমরা দেখিয়েছি কোথায়, বি বিন্দুতে। বি বিন্দুতেও সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়। আমি আগেই বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা যে আমরা পাবো তার উপরিস্থ প্রত্যেকটা বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়।
এক্স দ্রব্য 1 একক থেকে যখন 2 একক অর্থাৎ 2 একক হলে ওয়াই দ্রব্য উৎপাদিত হয় 12 এককে, যার সংমিশ্রণ বিন্দু আমরা সূচিতে দেখছি কত, সি। সি বিন্দুতে উৎপাদনের সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়। অনুরূপভাবে এক্স দ্রব্য 2 একক থেকে 3 একক, 3 একক থেকে 4 একক হলে ওয়াই দ্রব্য উৎপাদিত হয় কত, 9 একক এবং 5 এককে, যাদের সংমিশ্রণ বিন্দু আমরা পেয়েছি এই যে ডি বিন্দু এবং ই বিন্দু। সর্বশেষ এক্স দ্রব্য যখন 5 একক তখন ওয়াই দ্রব্য হয় 0 একক, অর্থাৎ ওয়াই দ্রব্য উৎপাদন না করলেও এক্স দ্রব্য পুরোটা উৎপাদন করা যায় এফ বিন্দুতে। এখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যায়। এই যে আমরা সংমিশ্রণ সূচক বিন্দুগুলো পেয়েছি এ, বি, সি, ডি, ই এবং এফ, এই প্রত্যেকটি বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা সেটিকে বলবো এ এফ উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার প্রত্যেকটি বিন্দুতে সম্পদের পরিমাণ পূর্ণ ব্যবহার হয় বা পূর্ণ ব্যবহৃত হয়। এই নির্দিষ্ট পরিমাণ এটিকে সম্পদ সীমানা রেখাও বলা হয়ে থাকে। এটিকে এই যে এ এফ রেখাটিকে সম্পদ সীমানা রেখাও বলা হয়ে থাকে অথবা বাউন্ডারি রেখাও বলা হয়ে থাকে, কারণ এর বাইরে একজন উৎপাদনকারীর উৎপাদন করা সম্ভব নয়, কারণ তার সম্পদের পরিমাণ সীমিত বা সীমাবদ্ধ। এই যে তোমরা খেয়াল করছো এই এ এফ রেখার বাইরে যে একটি বিন্দু রয়েছে এইচ বিন্দু, এইচ বিন্দুতে একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারে না, কারণ তার সম্পদের পরিমাণ, এটি হচ্ছে সম্পদ সীমানা রেখার বাইরে একটি বিন্দু। আমি আগেই বলেছি সম্পদ সীমানা রেখার বাইরে একটি বিন্দুতে বা কোনো বিন্দুতে উৎপাদনকারী সে উৎপাদন করতে পারে না, কারণ তার সম্পদের পরিমাণ নির্দিষ্ট। এই জন্য এই বিন্দুটাকে বলা হয় অ-অর্জনযোগ্য অঞ্চল। আমি আবারও বলছি, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুকে বলা হয় অ-অর্জনযোগ্য অঞ্চল। ঠিক উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে আরেকটা বিন্দু যদি আমরা এখানে দেখাই জি বিন্দু, তাহলে এটিকে আমরা বলবো অর্জনযোগ্য অঞ্চল। একজন উৎপাদনকারী তার অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন করবে না, কেননা অর্জনযোগ্য অঞ্চল যেহেতু জি বিন্দু আমরা এখানে খেয়াল করছি, জি বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে তার সম্পদের পরিমাণ এই যে এখান থেকে এই পর্যন্ত অব্যবহৃত থেকে যায়। কারণ সম্পদের পরিমাণ অব্যবহৃত রেখে একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারে না, কারণ তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েই তার সমস্যার সমাধান হচ্ছে না, সুতরাং সে তার সম্পদ অব্যবহৃত রাখবে না। অন্যদিকে সে সম্পদ সীমানা রেখার বাইরে যে এইচ বিন্দু রয়েছে সেখানে সে যেতে পারে না, কারণ তার সম্পদের পরিমাণ সীমিত বা নির্দিষ্ট। এই জন্যে এইচ বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল এবং জি বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ একজন উৎপাদনকারী জি বিন্দুতেও সে উৎপাদন করবে না, আবার এইচ বিন্দুতে সে উৎপাদন করতে পারে না। এই যে আমরা দেখাচ্ছি এ এফ রেখা, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা উৎপাদন সম্ভাবনা রেখাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসটি অনলাইনে দেওয়া থাকবে, কলেজের পেজে দেওয়া থাকবে, আমার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স পেজে দেওয়া থাকবে। যখন তোমরা ক্লাসটি বুঝতে সমস্যা হবে তোমরা বারবার ক্লাসটি অনলাইনে দেখে নেবে। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, কোথাও যদি তোমরা কোথাও আটকে যাও, তাহলে আমার সাথে যোগাযোগ করবে ফোনে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেব। আমরা কিন্তু আস্তে আস্তে খুব একটু কঠিনের দিকে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে বাসায় বইটি দেখবে
না হলে কিন্তু তোমরা পিছনে পড়ে যাবে। পরবর্তীতে তোমাদেরকে খুব কষ্ট করতে হবে। আমি চাই না তোমরা আমার ক্লাসগুলো মিস করো। সবাই আমার ক্লাসগুলো অংশগ্রহণ করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি কিন্তু বাড়ির কাজ দেই, সব সময় দেই, আমি এখনো দিচ্ছি। আজকে যে ক্লাসটি তোমাদের সাথে আলোচনা করেছি সেই ক্লাসটি তোমরা বাসায় বসে আজকেই তোমরা সংজ্ঞাটি দেখবে, নিজে লিখবে, সূচিটি তৈরি করবে এবং চিত্রটি অঙ্কন করবে। অনেকে আছো হয়তো তোমরা চিত্র অঙ্কন করতে ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, আমার সাথে তোমরা যুক্ত থাকবে। আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আছি তোমাদের সাথে। আমি যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেব সেইভাবে তোমরা বাসায় কাজগুলো করবে। পরবর্তীতে যখন কলেজ খুলবে আমরা কলেজে তোমাদের সাথে সরাসরি প্রয়োজন পড়লে মাঝে মধ্যে এই ক্লাসগুলো রিপিট করব, তোমাদেরকে বুঝিয়ে দিতে আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, বাড়িতে থেকো এবং নিরাপদে থেকো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো।